আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি আমাদের চতুর্থ লেকচারে। আমরা মূলত ভেক্টরের সামান্তরিক সূত্রের বিভিন্ন প্রবলেম সলভ করব। গত ক্লাসে আমরা সামান্তরিক সূত্রের বিবৃতি কী সেটা করেছি এবং কীভাবে সামান্তরিক সূত্রটা এসেছে সেটা দেখিয়েছিলাম। তো আজকের ক্লাসে আমরা সামান্তরিক সূত্রের অনেকগুলো প্রবলেম সলভ করব। আমরা কিছু বোর্ড প্রশ্ন নিব প্রথমে। উদ্দীপক দেওয়া আছে m = 10 কেজি ঘরের বস্তুর উপর 3টি বল কাজ করছে। 3টি বল কাজ করছে। প্রথমে দুটা চিত্র দেওয়া আছে আমাদের এখানে। একটা হলো যে এরকম, এটা আমার উত্তর দিক, এটা আমার দক্ষিণ দিক, এটা আমার পূর্ব দিক, এটা আমার পশ্চিম দিক। এবং এই বরাবর 8 নিউটন বল আমার কাজ করছে। এই বরাবর আমার একটা 8 নিউটন বল কাজ করছে। এই বরাবর আমার 2 নিউটন বল কাজ করছে। এটা একটা উদ্দীপক। এবং উদ্দীপকের আরেকটা অংশ আছে, এটা হলো আরেকটা চিত্র দেওয়া আছে এরকম। এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক। সবসময় বাই ডিফল্ট ধরে নেবেন যে আপনার সামনে একটা উত্তর দিক যখন চিত্র দেওয়া থাকবে, এবং নিচে একটা দক্ষিণ দিক, ডানে একটা পূর্ব দিক, বামে একটা পশ্চিম দিক। এটা বাই ডিফল্ট ধরে নেবেন। এটা বাই কনভেনশন আর কি। যখন আপনি এরকম দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আঁকতে যাবেন বা এরকম আঁকতে যাবেন, তখন সবসময় চিত্রের দিকে উপরের দিকটা ধরে নেবেন উত্তর, নিচেরটা দক্ষিণ। উপরেরটা উত্তর হলো বাই ডিফল্ট, ডানেরটা পূর্ব, বামেরটা পশ্চিম। তো এখন এখানে দেওয়া আছে যে দ্বিতীয়ত যে ইয়াটা দেওয়া আছে ওটা আমাদের এখানে জন্য কনভেনিয়েন্ট না। আমরা প্রথমটা করি। প্রথমে প্রশ্ন দেওয়া আছে যে কতে দেওয়া আছে এই যে উপরের চিত্রে নিট বলের মান কত। বল কত, তো পরিচিত নিট বল কত। এখানে আমাদের একটু এই ব্যাপারটা সামান্তরিক সূত্র খাটাতে হবে। প্রথম কথা হলো যে 8 এবং 2 পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে। এখন কথার কথা, এই যে মার্কারটা, এই মার্কারটার উপর আমি এই দিকে একটা বল দিতেছি আর আপনি ওই দিক থেকে একটা বল দিতেছেন। এই দিক থেকে আমি 8 নিউটন দিচ্ছি এবং আপনি ওই দিক থেকে 2 নিউটন দিচ্ছেন। তাহলে বলুন তো নিট বলের মানটা কত হবে? কমন সেন্স খাটিলে আপনি বুঝতে পারবেন যেটা 6 হবে। এদিক দিয়ে 8, ওই দিক দিয়ে 2। 8 এবং 2 এর নিট হবে 6। এবং 6 দিকটা কোন দিকে হবে? দিকটা যেহেতু আমারটা বেশি, সেহেতু আমারটার দিকে হবে হলো যে আমার এই মার্কারটার বলটা আর কি, মানে মার্কারটা এই দিকে যাবে আর এই দিকে আসবে না। একইভাবে যদি 8 আর 6 2 এই দুটো কাজ করে, 8 দিকে কাজ করতেছে, 2 দিকে কাজ করতেছে, তাহলে 6 হবে। 6 দিক কোন দিকে হবে? 6 দিক হবে এই দিকে, 6 নিউটন। আর এই দিকে আমার 8 নিউটন বল কাজ করতেছে বাই ডিফল্ট, এই পাশে আমার 8 নিউটন বল কাজ করতেছে। এখন বলেন তো, এখন তো পুরো জিনিসটা একদম সহজ সুন্দর চিত্রতে চলে আসছে। সেটা হলো যে এটা হলো যে 90 ডিগ্রি এবং আমার এই দুইটা বল লব্ধি এই বরাবর কাজ করবে। আমার এই যে এটাকে এদিকে স্থানান্তর করে নিয়ে আসলাম, এটাকে এদিকে স্থানান্তর করে নিয়ে আসলাম। তার মানে কি ইয়া হবে যে আপনার সূত্রটা হবে যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু কিউ কজ 90 ডিগ্রি, এরকম হবে। এরকম হবে আর কি। কজ 90 ডিগ্রি মান 0, তার মানে এটা হয়ে যাবে 0। তার মানে হবে √8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, যেটা হবে যে আপনার 10 বা √100 আর কি। √100 বা 10 একই কথা। তার করে বুঝতে পারছেন, ইজি অঙ্ক ছিল। এটা একটা বই আসছে, কোন বই আসছে একটু বলতেছি। এটা আসছে
18 সালে সকল বোর্ডে আসছে এটা, 18 সালে এটা সকল বোর্ডে আসছে, অল বোর্ড। প্রিন্ট করে দিই। এখন একটা প্রবলেমের দিকে যাই আমরা। সেকেন্ড যে প্রবলেমটা ওটা হলো যে আপনার সিলেট বোর্ড 17-তে আসছে। তাতে একটা পাখি দেওয়া আছে আপনার কাছে, একটা পাখি। একটা পাখির শরীর, পাখির একটা শরীর, পাখির দুটা ডানা, পাখির দুটা ডানা এইদিকে, এইদিকে একটা ডানা আর এইদিকে আরও একটা ডানা। এবং এই যে কোণটা, এই কোণটা 60 ডিগ্রি। এই যে বিন্দুটা, এটা আমার এ বিন্দু, এটা আমার সি বিন্দু, এটা আমার বি বিন্দু, আর লাস্টটা আমার ও বিন্দু। তো গেল এটা আমার চিত্র। বাকি দুটা ডানা, দুটো ডানা এই বরাবর ঝাপটাবে, এই বরাবর, এই বরাবর ঝাপটা মারবে। এবং দুটো ডানা দিয়ে যে বলটা দিবে, সেই বলটা, এই বলের মান হচ্ছে 5 নিউটন। এই বলের মান হচ্ছে 5 নিউটন। এটা আসছে আমার সিলেট বোর্ড 17-তে। তো বলটা দিব, বলটা হবে 5 নিউটন। তো এখন গতে আপনার জিজ্ঞাসা করেছে যে ওসি বরাবর প্রতিক্রিয়া বলের মান কত, ওসি বরাবর প্রতিক্রিয়া বলের মান কত, অর্থাৎ এই যে মানটা এটা কত, ওসি বরাবর যে প্রতিক্রিয়া বল সেটা কত। এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পর সমান। তো ক্রিয়া অর্থাৎ এই বরাবর যে ক্রিয়া বলটা হবে, অর্থাৎ পাখি যখন ঝাপটা মারবে, ঝাপটা মারলে তার বলটা, এই বলটা যেটা, এটা এই বরাবর কাজ করবে, এবং এটা যেটা, এটা এই বরাবর কাজ করবে। এই বরাবর 5 নিউটন, এই বরাবর 5 নিউটন। দুটো যখন ক্রিয়া এই বরাবর কাজ করবে, তখন বুঝতেছেন লব্ধি এদিক দিয়ে যাবে, লব্ধি কখনোই পাশে যাবে না। এইটা হচ্ছে আমার ক্রিয়ার কারণে আমার প্রতিক্রিয়াটা এদিকে হবে, এবং ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পর সমান হবে। অর্থাৎ সর্বশেষে বললে এই বলটার মান আপনার জিজ্ঞেস করেছে, অর্থাৎ লব্ধি কত জিজ্ঞেস করেছে আর কি। প্রশ্ন করে এটা বুঝতে হবে আপনার। এই সিলেট বোর্ড 2017 প্রশ্ন দেখলে দেখবেন যে এরকম দেওয়া আছে, আরও স্মল ওয়েতে দেওয়া আছে, এত কিছু বুঝে দেওয়া নেই, জাস্ট নর্মালি কিছু বাংলা কথায় বলে দেওয়া আছে আর কি। আরও বুঝিয়ে দিচ্ছি এখানে। এখানে আমাকে জাস্ট বলছে যে লব্ধি কত আর কি। তো লব্ধির সূত্র সহজ, 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস ওয়েট, 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 5 কজ আলফা। এখন আমার কথা হলো যে আলফাটা কত হবে। আলফা হবে এই কোণটা, এই কোণটা হবে আলফা, এই যেটা দুটোর মধ্যে দিয়ে কোণ আলফা। এখন দেখেন এই দুটো কিন্তু পরস্পর বিপরীত কোণ, এই যে এই কোণটা আর এই কোণটা কিন্তু বিপরীত কোণ, বুঝতেছেন দেখে, এটা বিপরীত কোণ। বিপরীত কোণ হলে আলফা কত হবে, 60 ডিগ্রি হবে, অর্থাৎ আলফা হবে আমার 60 ডিগ্রি। মানটা বসাবো, মানগুলো আবার করে বসাবো, যা আসবে তাই আছে। তো গেল এটা। আরেকটা প্রশ্ন, সেটা হলো যে দেওয়া যায় একটি নৌকা, স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে যাত্রা করছে। কোণে যাত্রা করছে, নৌকার বেগ 5 মিটার পার সেকেন্ড, আর হলো যে স্রোতের বেগ 1
3 মিটার পার সেকেন্ড হলে নৌকার বুদ্ধিবেগ কত? বুদ্ধি কত? দেখেন প্রশ্নটা ইজি, বুঝতে পারবে যথেষ্ট ইজি। দেখেন আমার একটা নদী এখানে আছে, একটা নদী আঁকতেছে, একটা নদী, আমার নদীতে পানি ফ্লো হইতেছে। এখানে আমার একটা নৌকা আছে, এই যে একটা নৌকাকে আমি আঁকলাম এখানে, এটা একটা নৌকা আমার, এই নৌকাটা আমার এখান দিয়ে যেতেছে এই বরাবর। তো নৌকাটা যখন যাবে সেখানে তখন আমার এখানে যে স্রোতের বেগ হলো যে 3 মিটার পার সেকেন্ড। স্রোত যেটা যেতেছে সেটা 3 মিটার পার সেকেন্ড। আর নৌকাটা আমার এই বরাবর যেতেছে না, নৌকাটা আমার 60 ডিগ্রি কোণে যেতেছে। নৌকার তো এখানে 60 ডিগ্রি, আর বেগের যে মানটা এটা হলো যেমন 5 মিটার পার সেকেন্ড। আর এখন জিজ্ঞেস করছে যে লব্ধি কত, লব্ধি বরাবর কাজ করবে। আর লব্ধি জিজ্ঞেস করা হয়েছে কত, খুব ইজি। নর্মাল সূত্র বা 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 3 cos 60 ডিগ্রি, যা হবে তাই আছে। আশা করি বুঝতে পারছেন, অঙ্কটা ইজি। আরেকটা প্রশ্ন, যে দুটি ভেক্টরের মান, দুটি বলের মান পাঁচ ও 6 নিউটন হলে, 5 ও 6 নিউটন হলে বল দুটি কত কোণে ক্রিয়া করবে? বল দুটি কত কোণে ক্রিয়া করবে? লব্ধি দ্রুততম বলের দ্বিগুণ হবে। ইজি প্রশ্ন, যথেষ্ট ইজি প্রশ্ন, যদি ভালোভাবে বুঝতে পারেন যথেষ্ট ইজি। একটা বলতে আছে আমার 5 নিউটন, একটা বলতে আছে আমার 6 নিউটন, এবং বলেছে যে লব্ধি ক্ষুদ্রতম বলের দ্বিগুণ হবে। ক্ষুদ্রতম বল কত? 5, তার মানে লব্ধি আমার কত? লব্ধি হবে 10 নিউটন। 10 নিউটন হবে লব্ধি, অর্থাৎ নিট হবে আমার 10 নিউটন। নিট হবে 10 নিউটন, যেটা বল 5 নিউটন 6 নিউটন, এবং কোনটা আমার জিজ্ঞাসা করছে, আমরা সবই দেওয়া আছে যে 10 ইজ ইকুয়াল টু রুট ওভার 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 6 কজ আলফা। আমি পুরোটা দেখে দিতেছি, 100, 25, 36, 60 কজ আলফা। এবারে দেখি যে আনসারটা কত আসে। আনসারটা আসছে 49.45 ডিগ্রি। 49.45 ডিগ্রি, আশা করি বুঝতে পারছি। অর্থাৎ বল দুইটা যদি 45.45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে, 45.45 ডিগ্রি, 49.45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে, তাহলে লব্ধির মান হবে 10 নিউটন। লব্ধির মান হবে 10 নিউটন, বুঝতে পারছেন? আশা রাখি একটা প্রবলেম, একটু